এখন ফোন আলাপ ফাঁস হচ্ছে, এক সেকেন্ডে 37 বার আপা কয়, আর আপা উত্তরে বলতে চট করে ঢুকে যাবো, আমি কাছে আছি, কাছে এদিকে ঢুকে যাবো, আমার বলতে চান 117-18টা হত্যা মামলার আসামি করা হয়েছে, আশা মাত্র আইন আধারের মধ্যে ঢুকানো হবে বলে কথা হচ্ছে না। মনে করছো তুমি আবার ক্ষমতার চেয়ারে বসবা, সেই চিন্তা করো না, সেই চিন্তা করা যাবে। আমার দল ক্ষমতায় আছে, আগামীকাল সকাল 10টায় সাইজ করবো এবং আমি পবিত্র নগরের শপথ করে আল্লাহ বললেন, মানুষকে সর্বোত্তম আকৃতি দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন, আর ওই মানুষ সম্পর্কে আল্লাহ বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষগুলো ক্ষতির ভিতরে। এই কথা বলার পেছনে কারণ আছে না নাই? জোরে কেন আছে না নাই? কারণ মানুষকে আল্লাহ এত ভালোবাসেন, মানুষ যেন ক্ষতির মধ্যে না পড়ে। ক্ষতির কথা আল্লাহ বলে, ক্ষতির মধ্যে যদি না পড়ে, এই ক্ষতির মধ্যে না পড়ার ব্যাপারে 4টা বিষয় এখানে আলোচনা হবে। 1 নম্বর বিষয় হলো ইল্লাল্লাযীনা আমানু, 2 নম্বর বিষয় হলো আমিলুস সালিহাত, 3 নম্বর বিষয় হলো তাওয়াসাউ বিল হক, আর 4 নম্বর বিষয় হচ্ছে তাওয়াসাউ বিস সাবর। এখানে কয় বিষয়? জোরে বলেন। 1 নম্বর বিষয় কি? ঈমান। ঈমান যদি ঠিক না থাকে, আপনার সব বিষয় ঠিক থেকে কোনো লাভ নাই। আপনার সব আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কিন্তু ঈমান ঠিক নাই। কি ঠিক নাই? অনেকে বলবেন হুজুর ঈমান যদি ঠিক না থাকে তাহলে সে বেটার নামাজ পড়ে কেমনে? ওয়া ইবনে খালদ 5 ওয়াক্ত নামাজ ছিল, হযরত আবু বকর রাদিয়াল্লাহু 500 দাঁড়ায় নামাজ পড়েছে। ইমাম হচ্ছে আল্লাহর নবী, আবু বকর রাদিয়াল্লাহু ডান দিকে, বাম দিকে ওয়া ইবনে খালদ। আবু বকর রাদিয়াল্লাহু মতো মাথায় টুপি, মুখে দাড়ি, পরনে জুব্বা, পরনে কি জুব্বা, নামাজ পড়ছে। কোরআনের আয়াত যখন নাযিল হলো, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাদ্দিল মুমিনিনা আলাল কিতাল, ওগো নবী শুধু নামাজি করলে হবে না, শুধু মুসল্লি বানালে হবে না, তাদেরকে স্ট্যান্ডিং আর্মি হিসেবে গড়ে তোলেন। যে কোনো সময় মক্কার কাফেররা মদিনা আক্রমণ করতে পারে, আর মক্কার কাফের যখন মদিনা আক্রমণ করবে তখন দোয়া দিয়ে, দরুদ দিয়ে, নামাজ দিয়ে আপনি মদিনা রক্ষা করতে পারবেন না, ওই কাফের বেঈমানদের বিরুদ্ধে রাষ্ট্রভাবে ধরা লাগবে। আয়াতটা যখন নবীর উপরে নাযিল হলো, তখন এই সামনে কাতারে টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা নামাজি বলল, হুজুর এটা তো গন্ডগোলের আয়াত। আপনারা বলেন এটা গন্ডগোলের আয়াত? আজকে বাংলাদেশে ইসলামী আন্দোলনের কথা যারা বলে, যারা বাংলার মুসলমানের জমিনে কোরআনের রাজনীতির কথা যারা বলে, সব লোকের শাসন যারা চায়, সমস্ত বেহারা বলা মুক্ত বাংলাদেশ বানাতে চায়, তখন একদল নাস্তিক বলে এরা গন্ডগোল করতে চায়। এইটা না গন্ডগোলের আয়াত? আল্লাহ রাসূল চিন্তায় পড়ে গেলেন, কে নাযিল করলো আল্লাহ, আর এই শালার সামনে কাতারে মুসল্লিদের গন্ডগোলের আয়াত। সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহু আকবার। মানুষের মধ্যে এমন কতগুলো মানুষ আছে যারা আল্লাহ বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, আল্লাহ বলেছেন এরপরও এরা মুমিন না। তাহলে এরা যদি মুমিন না হয়, যারা নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, তোমরা যত আল্লাহর ইবাদত করো, আল্লাহর কোরআনের আইন যদি গ্রহণ না করো, তাহলে তোমরা মুমিন না, তোমরা হবা মুনাফিক। জেনে বলেন আমরা মুনাফিকের কোন রাজনীতি করতে চাই? মুনাফিকের কোন আইন নীতি মানতে চাই? সময়ের শপথ করে আল্লাহ বললেন, মানুষগুলো ক্ষতির ভিতরে। এই ক্ষতি থেকে যদি তোমরা বাঁচতে চাও, 1 নম্বর হলো ঈমান।
এই ঈমান সম্পর্কে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমান সম্পর্কে আমরা একটু জানতে চাই। রাসূল বললেন, ইকরার বিল লিসান, তাসদীক বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের বাংলাদেশে লা ইলাহা ইল্লাল্লাহর ঝাঁকি কি কম আছে? অনেক সময় ঝাঁকি চোটে লা ইলাহা বাদ দিয়ে খালি ইল্লাল্লাহ মারে, ধরে কথা ঠিক কিনা? আছে না নাই? কথা তো আছে না নাই? ইকরার বিল লিসান, স্বাধীনতার 9 মাসে এই লা ইলাহা ইল্লাল্লাহ জিকির বাংলার জমিনে মুসলমানের চাইতে হিন্দুরা বেশি করছে। হিন্দুরা বেশি করছে, কারণ আর্মিদেরকে দেখলি তারা বলতো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বিলকুল ঠিক হয়। আমার এলাকায় হিন্দু বলেছে, মৌলানা সাহেব, মুসলমানের কলমার দাম আছে। আমি কইলাম, আপনি হিন্দু হয়ে মুসলমানের কলমার দাম কেমনে বুঝলেন? বলে, যুদ্ধের সময় বুঝেছি। এই কলমা কইয়া আর্মির গুলি থেকে বাইচা গেছি। আমি বললাম, দাদা, শুধু মুখে কলমা রাখার কারণে আর্মির গুলি থেকে যদি আপনি বাঁচতে পারেন, তাসদীক বিল জানান, এই কলমা যদি কলিজার মধ্যে জায়গা দিয়ে আমল করতে পারেন, জাহান্নামের আগুন থেকে আল্লাহ বাঁচায় দিবেন। তাহলে শুধু মুখে মুখে কলেমার জিকির করলে হবে না, মুখে মুখে কলেমার জিকির করলে হবে না। তাসদীক বিল জানান, এই কলেমার কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। কলমা যদি কলিজার মধ্যে জায়গা পায়, তখন ইমানদারের অবস্থা কেমন হবে? তখন ইমানদারের চরিত্র কেমন হবে? একটা পৃষ্ঠার মধ্যে আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন? আচ্ছা, ঠিক আছে। উকিল বলতেছে, উকিল, আপনার তো ফাঁসি কার্যকর হয়ে যাবে। আপনি যদি রাষ্ট্রপতির কাছে দরখাস্ত করেন, আর রাষ্ট্রপতি যদি দয়া করে আপনাকে মাফ করে, তাহলে আপনার ফাঁসি কার্যকর হবে না। আসামি মুচকি হাসতেছে। উকিল বলে, হাসেন কেন? বলে, হাসার কারণ হলো তোমার কথা শোনা। তুমি যে বলতেছো রাষ্ট্রপতির কাছে দরখাস্ত করেন, রাষ্ট্রপতি যদি মাফ করে আপনার ফাঁসি হবে না। তো উকিল বলতেছে, আমি তো ঠিকই কইছি। আসামি বলতেছে, উকিল, তুমি জানো আমার জীবনে 3 জন রাষ্ট্রপতিকে আমি ক্ষমতা থাকা অবস্থায় মরা দেখছি। কার থাকা অবস্থায়? ক্ষমতা থাকা অবস্থায় মরা দেখছি। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, একটা হলো জিল্লুর রহমান। ক্ষমতা থাকতে যে রাষ্ট্রপতি মরে যায়, কোন ইমানদার ফাঁসির মাফের জন্য রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লিখবে না। দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু কোন মানুষের কাছে বাঁচার দরখাস্ত লিখবে। উকিল বলতেছে, এই গোয়ালজির কারণে আপনার ফাঁসি হবে। আসামি মুচকি হাসে। উকিল বলে, হাসেন কেন? আসামি বলতেছে, আমার ফাঁসি হবে কিন্তু মৃত্যু হবে না। উকিল কয়, কে রে, পাগল নাকি? ফাঁসি হবে, মৃত্যু হবে না। সঙ্গে সঙ্গে আসামি আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আপনারা বলেন তো, জালেম সরকার, স্বৈরাচারী সরকার যাদেরকে ফাঁসিতে নিয়ে গেছে ইসলামী আন্দোলনের নেতাদেরকে, তারা কিন্তু মরে নাই, বরং তারা শাহাদত বরণ করেছে বলে জনগণ হত্যা। এই স্বৈরাচারকে পতন করার জন্য হাজারো যুবক, হাজারো জনতা জীবন দিয়েছে। বাংলাদেশের কিছু বলে আবু সাইদ অস্ত্রের সামনে দিয়ে হাত ধরে দাঁড়িয়ে গেছে, ও শহীদ না। যারা বলে শহীদ না, তারা হলো মুনাফিক। আবু সাইদের মতন যে সমস্ত যুবক এই শরীয়তের হটানোর জন্য জীবন দিয়েছে, এরা মরে নাই। আল্লাহর কোরআন বলতেছে এরা জীবিত বলে গণ্য করা। এই জন্য বঙ্গভবনকে
মিউজিয়াম বানানো হচ্ছে, ঠিক কিনা ভাই? গণভবনকে মিউজিয়াম বানানো হচ্ছে, সময় ভালো চলতেছে, ঠিক কি? আরো ভালো হবে। কেমনে হবে? সূরা আসরের 4টা পয়েন্ট আপনারা একটু শোনেন, আসর পর্যন্ত বেশি সময়। তাহলে ইমানের 2 নম্বর হলো তাসদীক বিল জানান। কলিজার মধ্যে যখন ঈমান থাকবে, এই মানুষটা কোনদিন বলতে পারবে না আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। বলতে পারবে? পারবে? কলিজার মধ্যে যার ঈমান থাকবে, তার বিশ্বাস হচ্ছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইবাদত করব যার, গোলামি করব যার, সাহায্য চাইব তার কাছে। আল্লাহ ছাড়া কারো কাছে আমাদের চাওয়ার কিছু। এখন যদি কেউ বলে আল্লাহর ধন নবীরে দিয়া, আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজা নিয়ে শুয়ে আছে আর বেড়ে, কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে। সুবহানাল্লাহ। তাসদীক বিল জানান, কলিজার মধ্যে যখন ঈমান থাকবে, আমল বিল আরকান। এই ঈমান অনুযায়ী আমল করতে গেলে আমাদের নবীর দরকার আছে না? মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এই আয়াতটা আল্লাহ কার সামনে নাযিল করছে? এজরা বলেন কার সামনে? আমাদের নবীর সামনে নাযিল করছে। আমাদের নবী যেটা গ্রহণ করবে সেইটা গ্রহণ করা লাগবে, নবী যেটা নিষেধ করবে সেইটা করা যাবে। আপনারা বলেন তো, এই গ্রহণ করা আর নিষেধ করা এটা কখন শুরু হয়েছে? আজকে ঈদে মিলাদুন নবী আমাদের বগুড়াতে একজন আশেকের রাসূল আছে, এই ঈদে মিলাদুন নবী নিয়ে খুব বাহাস তর্ক করতে চায়। আমরা সকলে বিশ্বাস করব রবিউল আউয়াল মাসে নবী এসেছেন, এই মাসে নবী চলে গেছেন, কিন্তু কোন তারিখে নবী এসেছেন এই তারিখ নিয়ে মোতাবেক আছে, কিন্তু নবী কয় তারিখে বিদায় নিয়েছে এই তারিখ নিয়ে কোনো মতভেদ নাই। ধরে কোন ঠিক কিনা? কিসের নবীর জন্মে সবাই খুশি, এমনকি আবুল আহাব পর্যন্ত খুশি। ধরে কোন ঠিক কিনা? এই কথা কন না কেন? এই যে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু আমল বিল আরকানের উপরে কথা বলতেছি, এইটা কিন্তু নবীর জন্মের পর থেকে না। নবীর জন্মের খবর যখন একজন দাসী আবুল আহাবকে গিয়ে বললেন যে আব্দুল্লাহ দুনিয়া থেকে চলে গেছে, আমিনার গর্ভ থেকে ফুটফুটে একটা সুন্দর সন্তান জন্ম নিয়েছে, আবুল আহাব সঙ্গে সঙ্গে বললেন তুই আজাদ, তোকে আমি মুক্ত করে দিলাম। তাহলে নবীর জন্মে আবুল আহাব খুশি, কিন্তু নবুয়ত যখন পাইছেন, কুরআন নিয়ে যখন আন্দোলন শুরু করেছেন, তখন আবুল আহাব কিন্তু খুশি হয়নি। বলে কথা দেখে না। আজকে বাংলাদেশে ঈদে মিলাদুন নবী করো, নবীর জীবনীকে গ্রহণ করতে পারো না, আমল আরকান ঈমান অনুযায়ী আমল করতে পারো না, আর জয় হোক তোমরা আবু লাহাবের গোসল হবে, আবু বক্করের গোসল হতে পারবে না। ধরে কথা দেখে না। নবীর জন্মে খুশি আবু লেহেল আলামিন, আলামিন ডিগ্রি দিয়েছে, আলামিন। কিন্তু এই কোরআন শরীফ যখন নবীর উপরে নাযিল হইল, আবু জেহেলকে নবীর পক্ষে ছিল, এরপরে কার পক্ষে ছিল? তাহলে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমল বিল আরকান, আমরা সে আমলটা গ্রহণ করব, নবী যেটা করেছেন সেটা করব, নবী যেটা নিষেধ করেছেন সেটা করা যাবে। ঈমানের আলোচনা শেষ। এখন 2 নম্বর হলো আমিলুস সালিহাত, নেক আমল করতে হবে। এখন নেক আমল করতে গেলে সব পরিবেশে নেক আমল করা যাবে না। সুন্দর আমল, নেক আমল করতে গেলে সুন্দর একটা পরিবেশ লাগবে। বলে কোন ঠিক কিনা? আমাদের বাংলাদেশে আমরা ভালো আমল করতে চাই। এ ভাই, আমার কথা কি শুনতেছেন? ভালো আমল করতে চাই, মাইক একটু ইপোটিকে বন্ধ করে দেন তো, মাইক সঞ্চয় করতেছে। আমরা ভালো আমল করতে চাই, কিন্তু ভালো আমল করার পরিবেশ আছে? জামিলনগর মসজিদে আপনি জোহরের নামাজ পড়বেন,
মসজিদ থেকে আপনার বাড়ি হলো 200 গজ দূরে। আপনি বাড়ি থেকে নিয়োগ করছেন যে আমি সামনে কাতারে গিয়ে নামাজ পড়বো। আপনারা বলেন যে আপনার নিয়ম ভালো না খারাপ? এক কথা বলেন, ভালো না খারাপ? তাহলে 200 গজ আপনি হেঁটে হেঁটে আসতেছেন, অজুকে আসতেছেন, সুবহানাল্লাহ জিকির করতেছেন, কিন্তু এই 200 গজের মধ্যে 2টা বেপরদা নারী আপনার 200 গজ পড়ে গেছে। আপনি দেখবার চান নাই, তারপরে আপনার 200-2টা বেপরদা নারী পড়ে গেছে। মশা পড়লে, পোকা পড়লে চোখ থেকে তোলা যায়, কিন্তু বেপরদা নারী যদি চোখে পড়ে তোলা যাবে? এখন সামনে কাতার আপনি নিয়োগ করলেন, ইলা জিহাদুল কাবাতুল শরীফাত, আল্লাহু আকবার, মুখ আছে কাবার দিকে, চোখ আছে সেজদার দিকে, আর মন খালি বলতেছে রাস্তা কি দেখলাম রে। এখন আপনার বলেন, আপনি যতই সুন্দর ভাবে নামাজ পড়তে চান, আপনার রাস্তাকে সুন্দর করতে হবে। আর রাস্তাকে সুন্দর করতে গেলে আল্লাহর কোরআনের পর্দার আইন বাংলার জমিনে চালু করতে হবে। আল্লাহ পবিত্র কোরআনে বলেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। তাহলে কি বুঝলেন যে সুন্দর মসজিদে সুন্দর আমল করতে গেলে যে রাস্তা দিয়ে আমরা মসজিদে আসবো, এই রাস্তাটাও সুন্দর করা লাগবে। এখন রাস্তা সুন্দর মানে কি? আমার এরশাদ ভাইকে বলবেন, ভাই রাস্তার পিচটি ঢুকে গেছে, তো রাস্তা সুন্দর করে একটু নির্মাণ করে দেন। এই সুন্দর নয়, স্বৈরাচারী সরকার তল দেওয়া রাস্তা, উপর দেওয়া রাস্তা বানাইছে। আমাদের বগুড়াতে রেলগেটে এখন আসলে মনে হয় যে বগুড়া না লন্ডন, ওখান থেকে না হয় তল দেওয়া গাড়ি থাকে, উপর দেওয়া গাড়ি না। রাস্তা শুধু সুন্দর করলে হবে না, রাস্তাকে নিরাপদ করতে হবে ঈমান আমলের জন্য করে কথা ঠিক না। এখন এই বেপরদা মুক্ত রাস্তা যদি করতে চান, আপনার বলেন তো আল্লাহর কোরআনের আইনের দরকার আছে না নাই? তাহলে আমিলুস সালিহাত, নেক আমল করতে গেলে আল্লাহর কোরআন ছাড়া, নবীর বিধান ছাড়া কখনোই করা সম্ভব? যদি কেন সম্ভব? সুন্দর আমল যখন আমরা করতে চাই, তাহলে আমাদের সুন্দর পরিবেশের একটা দরকার আছে। সুন্দর পরিবেশ যদি তৈরি করতে চাই, তাহলে সুন্দর একটা সমাজ লাগবে। ধরে বলেন কি লাগবে? সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চাই, তাহলে সুন্দর একটা রাষ্ট্র লাগবে। সুন্দর একটা রাষ্ট্র যদি তৈরি করতে চাই, তাহলে সুন্দর একটা সংবিধান লাগবে। ডক্টর ইউনূস, ডক্টর কামালের কাছে সংবিধান পরিবর্তনের জন্য যাওয়ার দরকার নাই। সুন্দর সংবিধান করতে গেলে আল্লাহর কোরআন দরকার। ধরে ঠিক না? আল কোরআনের আলো কি জানো? এই আপনারা তো 2 দল হয়ে গেলেন, 1 দল হন। কয় দল? এই কথা বল। আল কোরআনের আলো ঘরে ঘরে। ওয়াসা কোম্পানি ঢাকায় একটা ট্যাঙ্কি বানাইছে, যে ট্যাঙ্কির ধারণ ক্ষমতা হলো 2 কোটি লিটার। 5-6টা ডিপ পানি ওই ট্যাঙ্কি ভরে। ওই ট্যাঙ্কির পানি পাইপের মাধ্যমে ঢাকার প্রত্যেকটা বাসায় বাসায় সাপ্লাই হয়। কিন্তু গভীর রাত্রে কে যেন ট্যাঙ্কির ছাপনি খুলে শয়তানি করে, চক্রান্ত করে ট্যাঙ্কির মধ্যে 2টা মরা মহিষ ঢুকাই দিয়েছে। ওই মহিষগুলো আস্তে আস্তে ফুলতেছে, পচতেছে, পচা পচা পানির সঙ্গে মিশ্রণ হয়ে ওই পানি ট্যাঙ্কি থেকে প্রত্যেকটা বাসায় চলে আসতেছে। বাসায় এখন গিলাসে পানি নিয়ে আপনি যদি কোরআন তেলাওয়াত করেন, সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, আপনি বলেন পানি পাক না না পাক? কেন না পাক? আপনি তো কোরআন পরের মধ্যে পড়তেছেন।
কারণ পানি যেখান থেকে আসতেছে ওই মূল জায়গা যদি পরিষ্কার না থাকে, আপনি যতই কোরআন তেলাওয়াত করেন আপনি পবিত্র হতে পারবেন না। আগে টাঙ্কি পবিত্র করা লাগবে বলে জনগণের শিক্ষিরা। বর্তমান টাঙ্কির নাম হলো সংসদ। যেখান টাঙ্কির নাম কি? সংসদ। আজকে অনেকে বলে হুজুর হুজুর ভালো মানুষ কোনদিন চেয়ারম্যান হয় না, ভালো মানুষ কোনদিন এমপির আসলে যায় না, কারণ সংসদ খারাপ, ইউনিয়ন পরিষদ খারাপ, উপজেলা পরিষদ খারাপ, একটা জিনিসও খারাপ না। আর ভালো মানুষকে না পাঠানোর কারণে ওইটা গানের আড্ডা নয়, ওইটা আলামতের আড্ডা নয়, ওইটা কুলপিতের আড্ডা নয় হয়ে গেছিল হচ্ছে না। ভালো মানুষগুলোকে আমরা যদি সংসদে বানাতে পারি আর আল্লাহর কোরআন যদি সংসদে চালু হয়ে যায়, গোটা বাংলাদেশের জন্য ও আমিল সালেহা নেক আমল করা আমাদের সহজ হয়ে যাবে। জোরে কথা ঠিক না? নেক আমল করা সহজ হয়ে যাবে। এই জন্য সূরা সূরার 2 নম্বর বিষয় হলো ও আমিল সালেহা, নেক আমল করতে হবে। 3 নম্বর বিষয় হলো ওয়াতাওয়াসাউ বিল হক, মারাত্মক কথা। ওয়াতাওয়াসাউ বিল হক, কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। একসময় আমরা কোরআনের পাখি নিয়ে দোয়া করতাম, আল্লাহ কোরআনের পাখিরে তুমি হেফাজত করো। বাংলাদেশের প্রত্যেকটা মাহফিল থেকে দোয়া হতো, আমির হামজাকে তুমি জেল মুক্ত করো, মামুনুল হককে জেল মুক্ত করো, কোরআনের পাখিকে তুমি হেফাজত করো। আমরা কোরআনের পাখির নাম ধরতে পারি নাই, নাম ধরলে কতগুলো শয়তানের কলিজায় আগুন ধরে যেত। আজকে এই বগুড়ার ময়দানে বলতেছি, কোরআনের পাখি মরে নাই, কোরআনের পাখিকে জেলখানায় হত্যা করা হয়েছে বলে গণনা করছে। হক কথা বলতে হবে। ওয়াতাওয়াসাউ বিল হক, কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আমার ভাবি আমির হামজা সাহেব চলে আসছে, এই জন্য আমার সময় আমি যা বলছিলাম একটু কমে গেছে। আগে আমি বগুড়ার আগে বগুড়াতে আমার ওয়াজ করতে দেয়নি, এখন আর সমস্যা হবে না। এখন আমি অ্যাঙ্গেল চলবি না, ফাটাফাটি হবে। মনে করছেন বুড়া হয়ে গেছে, দেখি ওয়াজও দূরে, ওয়াজ হবে চ্যাংরা মার্কা, ঠিক কিনা বলেন? তো বহু দূরের মেহমান আসতেছে, এই জন্য আমাকে যে সময় দেওয়া হয়েছে সময়ের মধ্যেই সূরা আসরের এই 4টা বিষয়, 2টা তো হয়েই গেছে। 1 নম্বর ঈমান, 2 নম্বর আমালুস সালেহা, 3 নম্বর এখন হকের কথা চলতেছে। তোরটা কি? ওয়াতাওয়াসাউ বিল হক, হক কথা বলতে হবে, হক কথা বলতে হবে। বলার দরকার আছে না নাই? একটা হক কথা বলি, আপনার একটু খেয়াল করেন। আমাকে চিনিস? আমি কার দল করি? আগামীকাল সকাল 10টায় তোকে সার্ভিস করবো। আমাদের বগুড়াতে এইরকমই লোক ছিল কি ছিল না? আমাকে জোর করে দাওয়াত দিয়েছে, দাওয়াত না নিচ্ছে নিলেন, রেভলভার নিয়ে গেছে আমার বাড়িতে। এই বগুড়াতে 1 মাস থাকে। আমার চিনিস? আগামীকাল সকাল 10টায় সার্ভিস করবো। এখন লোকটা, আমি কিন্তু হক কথা বলতেছি, লোকটা চিন্তা করতেছে ওর দল এখন ক্ষমতা আছে। আপনারা বলেন তো, ক্ষমতায় কোন দল আছে না আল্লাহ আছে? এ কথা কে বলেছেন? আমার সঙ্গে সকলে বলেন, تعز من تشاء وتذل من تشاء بيدك الخير وهو على كل شيء قدير। সম্মান দেওয়ার মালিককে, অপমান করার মালিককে ঘাড় ধরে ক্ষমতা থেকে নামায় দিয়ে পালায় গেছে। আমরা বাংলাদেশের মানুষ বিশ্বাস করি এইটা শুধু ছাত্র আন্দোলনের মাধ্যমে হয় নাই, এটা সরাসরি আল্লাহর কুদরতি পাওয়ার ছিল।
কর ঠিক কিনা? লোকটা বাড়িতে গিয়ে কান্নাকাটি করতেছে, বউ বলে কান্দো কেন? বলে কান্দার কারণ হলো সকাল 10টায় আমার সাইজ করবে। বউ বলে গ্যাসে কি বিচার নাই, চেয়ারম্যান মেম্বারের কাছে দাও, তাদের কাছে বিচার দাও, যে বেটা তোমাকে হুমকি দিতে সকাল 10টায় সাইজ করবে তার বিচার চাও। তখন স্বামী কান্দের বলে যে আমাকে হুমকি দিছে সে চেয়ারম্যানই নিল, তাহলে চেয়ারম্যানের কাছে বিচার দিয়ে তো লাভ নাই। বউ বলে তাহলে কানতেছো কার কাছে? বলে কান দিয়ে আল্লাহর কাছে। দুনিয়ার কোন মানুষ যখন বিচার না করবে, যখন হক বিচার বাংলার জমিয়ে থাকবে না, জালেমগুলো জামিন পাবে, আলেমগুলো জেলখানার মধ্যে ঢুকবে, অনেক মানুষ সারা রাত চোখে পানি নিয়ে আল্লাহর কাছে বিচার দিয়েছে বলে করা হয়েছে না। বিচার দিয়েছে কার কাছে? আল্লাহ। সকাল 10টায় আমার সাইজ করবে আল্লাহ, তুমি কিছু করো। আল্লাহ কিন্তু ধরে না, আল্লাহ কিন্তু ধরলে ছাড়ে। এইটা অনেকে বিশ্বাস করতো না, এখন বিশ্বাস করে। এখন বিশ্বাস করে আল্লাহ ধরা তো মহা ধরা। এখন আল্লাহর কাছে বিচার দিয়েছে। যে লোকটা হুমকি মারছে সকাল 10টায় সাইজ করবো, ওই লোকটার বউ দিনের বেলায় প্যান্ট শার্ট পরিষ্কার করছে, টাইলসলা বাথরুমে পরিষ্কার করছে প্যান্ট শার্ট, কিন্তু ওখানে যে সাবানের ফ্যানটা আছে এই ফ্যানটা ধুয়ে দেওয়ার কথা মনে নেই। যে ওটা হুমকি দিয়েছে সকাল 10টা সাইজ করবো, ও আবার ওই রাত 9টার সময় পেশাব করার জন্য ঢুকছে পঞ্চের স্যান্ডেল তলা সমান। বলে কারণ কি সমান? তলার সমান। যে জায়গায় রেলপা হয়ে আছে, ফ্যানটা হয়ে আছে, ওই ফ্যানটার উপরে যেই 2 পাও দিছে ব্রেক ছাড়া। বলে কারণ কি ছাড়া? ব্রেক ছাড়া পড়া বুঝেন। আর কোন কথা নেই। বড় চিন্তা করে কে রে, স্বামী পেশাব করবার ঢুকে ও মারে বাবারে কথা নাই, আশা থেকে হুঁশি নেই। স্বামীরে টানা বাদ করে চোখে মুখে পানি দিয়ে হুঁশ করে পাইছে, একটাই জিকির আমার মা তা নাই। বলে কোন কি নাই? সকাল 10টায় হুমকি দিছে সাইজ করবে, 42 সাল পর্যন্ত এরা হুমকি দিয়ে রাখছে। ধরে কথা কর না, কিন্তু কি নাই। বউ এখন শহীদ জিয়া মেডিকেল কলেজের অ্যাম্বুলেন্সে মোবাইল করছে যে আমার স্বামী তো এরকম বেকায়দা, রাত 11টার সময় গ্রামে অ্যাম্বুলেন্স ঢুকতেছে, শরণে বাবারে বললাম রে, শরণে বাবারে বললাম রে। অ্যাম্বুলেন্সের একটা শব্দ আছে না নাই? তো যে ব্যাটারে হুমকি দিয়ে সকাল 10টায় সাইজ করবো, ও আমার বার হচ্ছে। বউ বলতেছে না 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 না, বার হবেন না, আপনার না সাইজ করবে। আরে সাইজ করবে সকাল 10টায়, এখন তো রাত 11টা। দেখি তো গ্রামে অ্যাম্বুলেন্স ঢুকলো কেন? আস্তে আস্তে গিয়ে দেখে যে বেটা হুমকি বাজছে ওরই দরজা তক্তার মতন শান করে অ্যাম্বুলেন্সে ঢুকাইতেছে। তো এখন জানলার কাছে গিয়ে বলে, ভাই সকাল 10টা পরে সাইজ করবেন, খবর কি? আজকে বাংলাদেশের স্বৈরাচারীদেরকে হক কথা বলতে চাই। তোমরা ক্ষমতা থেকে বিদায় নেওয়ার 4-5 দিন আগে ইসলামী সংগঠনকে নিষিদ্ধ করলে, নিবন্ধন বাতিল করে দিলে। এখন তোমাদের খবর কি? তোমরা কোন অবস্থায় পড়ে গেছে? তখন বলতেছে এক হইয়া তক্তা হয়ে বলতেছে, আমার কোনো ক্ষমতা নাই রে, ক্ষমতার মালিক কে? বঙ্গভবনের ছেলেরা সবই পাইছে, সব ভিডিও করে দেখাইছে। আর ওই দলের কতগুলো স্যাংসে বলতো তাহাজ্জুদ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন পড়ে, গোটা গণভবনের ভিতরে যাই নামাজ কোরআন শরীফ পাওয়া যায়নি। ধরে চিটারি করেছ, বাটপারি করেছ, জনগণের কাছে মুখোশ উন্মোচন হয়ে গেছে। অথবা সাহাবেল হক, হক কথা বলতেই হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? অথবা সাহাবেল সবর, ধৈর্য ধারণের কথা বলা হয়েছে। যাদের উপরে এত নির্যাতন করা হলো, সেই দলের আমির বলতেছে আমরা ক্ষমা করে দিলাম, আমরা ক্ষমা করে দিলাম।
কারণ কতগুলো কাজ তড়ি ঘড়ি করে করা যাবে না, সুন্দরভাবে করতে গেলে ধৈর্যের সঙ্গে করা লাগবে বলে কথা ঠিক কি না? আল্লাহ কোরআনে বলেন ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পাড়াপাড়ি করলে হবে? যতগুলো কাজ আছে আমরা দিন দিন তো আমরা ওই যে নির্বাচন কমিশনারের মতন না। নির্বাচন কমিশনার এক সময় বললো যে 18% ভোট আছে, বেটা ঘুমায় গেছে, ঘুম থেকে উঠে 41%। আমরা বর্তমান বাংলাদেশ তন্ন তন্ন করে দেখতেছি আমাদের কোরআনের দলের সৈনিকেরা দিন দিন বাড়তেছে। এটা নির্বাচন কমিশনারের মতো নয়, এটা বাস্তব। বাংলাদেশে দিন দিন মানুষ, এমনকি হিন্দুরাও পর্যন্ত আল্লাহর কোরআনের শাসনকে গ্রহণ করার জন্য রাজি হয়ে যাচ্ছে বলে বলেন বাবা ভাইরা। কথা আমার সবাই সবার ধৈর্য নিয়ে আমাদের কাজ করা লাগবে বলে কথা দেখছে না ভাইজান। আমি আপনাদের এলাকার ছেলে, পাশে আমার বাড়ি, গামিনগর আমার গ্রামের বাসা। আমাকে একটু বলা হয়েছে হুজুর আপনি ওয়াজের শেষের দিকে জনগণকে বলবেন মসজিদের জন্য তারা যদি কিছু দেয়। অনেকগুলো ব্যাগ আপনাদের মাঝে আছে, ছেলেগুলোকে আমি বলবো যে বাবা তোমরা ব্যাগ নিয়ে ভেতরে ঢোকো, আমার আলোচনা চলুক। আর এই ফাঁকে আপনার যেটা পারবেন আল্লাহর রাস্তায় ব্যাগগুলো কি রেডি? হ্যাঁ, ওই যারা ডাঙায় আছে তাদের কাছ থেকে আগে নেওয়া শুরু করো বাবা। যারা ডাঙায় আছে হ্যাঁ তাদের কাছ থেকে সবাই দিবেন, যেটা দিবেন তার জন্য দিবেন, আল্লাহর জন্য। বেড়ে বলেন কার জন্যে? আর যেটা দিবেন মনে করবেন এইটাই আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। আর সকলে হাবিবুল্লাহ দান করে আল্লাহর দোস্ত করে দান সুবহানাল্লাহ। আর সবচেয়ে বড় দান হলো আল্লাহর ঘর মসজিদে দান করা। 3 তলা মসজিদ, মহিলাদের জন্য 3 তলা মসজিদ করা হবে। মানে এখানে দোতলা তো হয়ে গেছে মাশাআল্লাহ, এখন 3 তলা মহিলারা যেন জামাতের সঙ্গে নামাজ পড়তে পারে। এই জন্য তাদের কাছে সাহায্য চাওয়া। ব্যাগ যাচ্ছে আপনারা দিয়ে দেন, সবাই পকেটে হাত দেন। যিনি যা করবেন আল্লাহ রাস্তায় দান করবেন। যিনি যা